জয় রাম জয় রাম। শ্রীমদ্ভগবদ্গীতার 14 অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ থেকে আজকের নিবেদন। রজ ও তমগুণকে অভিভূত করিবার পর সত্ত্বগুণ হইতে সকল ইন্দ্রিয়ের জ্ঞান জন্মে। সত্ত্ব ও তমগুণকে অভিভবের পর রজগুণ হইতে লোভ প্রবৃত্তাদি জাত হয়, আর তমগুণ সত্ত্ব ও রজকে অভিভূত করিলে তাহা হইতে অবিবেক, অনবধানতা ও মূঢ়তা উৎপন্ন হয়। সত্ত্বগুণে অবস্থিত ব্যক্তিগণ দেবলোকাদিতে গমন করেন। রজগুণী ব্যক্তিগণ দুঃখবহুল মনুষ্যলোকে জন্মগ্রহণ করেন এবং জঘন্য গুণবৃত্তিতে স্থিত তারা হন। তামসিক ব্যক্তিগণ পশ্চাদিহীন জন্ম লাভ করে। যখন জীব কার্যকারণ বিষয়াকারে পরিণত ত্রিগুণ ব্যতীত অন্য কাহাকেও কর্তা বলিয়া দেখেন না এবং ত্রিগুণের অতীত ও তাহাদের কার্যসমূহের সাক্ষী আত্মাকে জ্ঞাত হন, তখন তিনি ব্রহ্মস্বরূপ অধিগত হন। দেহোৎপত্তির কারণ এই অবিদ্যাময় গুণত্রয় অতিক্রম করিলে জীব জন্ম, মৃত্যু ও জরারূপ দুঃখ হইতে জীবনকালেই বিমুক্ত হন এবং ব্রহ্মানন্দরূপ অমৃতত্ব লাভ করেন। অর্জুন জিজ্ঞাসা করলেন, হে ভগবান, গুণাতীতের লক্ষণ কি? তার আচরণ কিরূপ এবং কি উপায়ে তিনি গুণাতীত হন? শ্রী ভগবান বলিলেন, হে পাণ্ডব, গুণত্রয়ের কার্য, প্রকাশ, প্রবৃত্তি ও মোহ আবির্ভূত হইলে যিনি দেশ করেন না এবং এই সকল নিবৃত্ত হইলে যিনি আকাঙ্ক্ষা করেন না, তিনি গুণাতীত। উদাসীন ব্যক্তি যেমন কাহারও পক্ষ অবলম্বন করেন না, সেইরূপ যিনি গুণ কার্যের দ্বারা আত্মস্বরূপ দর্শনরূপ অবস্থা হইতে বিচ্যুত হন না এবং গুণ সকল গুণে প্রবৃত্ত, এইরূপ জানিয়া কূটস্থ জ্ঞানেই অবিচলিতভাবে অবস্থান করেন এবং আত্মস্বরূপে অবস্থিত থাকেন, তিনি গুণাতীত। যিনি সুখে ও দুঃখে রাগ দেশ শূন্য এবং আত্মস্বরূপে অবস্থিত মৃতপিণ্ড প্রস্তর ও সুবর্ণে যাহার সমদৃষ্টি, যিনি প্রিয় ও অপ্রিয়ে তুল্য জ্ঞান, নিন্দা ও প্রশংসায় যাহার সমবুদ্ধি, সেই ধীর ব্যক্তি হচ্ছে গুণাতীত। যিনি সম্মান ও অপমানে নির্বিকার, যিনি শত্রুপক্ষে নিগ্রহ ও মিত্রপক্ষে অনুগ্রহ করেন না, যিনি দৃষ্টাদৃষ্ট ফলার্থ সকল কর্ম ত্যাগ করিয়া কেবলমাত্র দেহধারণ উপযোগী কর্মের অনুষ্ঠান করেন, তিনি গুণাতীত বলিয়া কথিত হন। যে নিষ্কাম কর্মী বা সন্ন্যাসী ঐকান্তিকী ভক্তির সহিত সর্বভূতস্থ নারায়ণকে উপাসনা করেন, তিনি ত্রিগুণাতীত হইয়া ব্রহ্মত্ব লাভে সমর্থ হন। কারণ আমি অব্যয়, অমৃত, সনাতন জ্ঞান যোগরূপ ধর্মপ্রাপ্য অব্যভিচারী সুখ স্বরূপ ব্রহ্মের প্রতিষ্ঠা, অর্থাৎ সম্যক জ্ঞানের দ্বারা প্রত্যগাত্মা পরমাত্মরূপে নিশ্চিত হন, ইহাই ব্রহ্মত্ব লাভ বলিয়া উক্ত হইয়াছে। কারণ যে ব্রহ্মশক্তি ভক্তানুগ্রহাদি প্রয়োজনবশত সংসারে প্রবৃত্ত হন, সেই ব্রহ্মশক্তি আমি অমৃত, অব্যয়, সবিকল্পক ব্রহ্মের প্রতিষ্ঠা এবং আমি জ্ঞান নিষ্ঠারূপ সনাতন ধর্মের তজ্জনিত ঐকান্তিক নিয়ত সুখেরও আশ্রয়। 14 অধ্যায়ের সমাপ্ত।